আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা কোথায় নাম ভুল করছে না কি করছে, তার জন্য নানা রকম লোকের নানা রকম বিপদ হচ্ছে। অমর্ত্য সেনের বিপদ হয়েছে, তাকে শুনানিতে যেতে হয়েছে। নির্বাচন কমিশন ত্রুটি এগুলো আমরা প্রতিদিন বলছি, কিন্তু তার মানে এটা নয় যে শুনানিতে যাওয়া মানে আমার ভোটার লিস্ট থেকে নাম উড়ে গেল, তা কিন্তু নয়। সেই শুনানিতে বারবার করে যেতে হবে, দরকার হলে নির্বাচন কমিশনে কোনো যদি দুরভিসন্ধি থাকে সেটাকে সফল হতে দেওয়া হবে না এই বাংলায়। তার জন্য রাজ্য সরকারকে অনেক বেশি করে উদ্যোগ নেওয়া দরকার, কারণ এই রাজ্যের নির্বাচন কমিশনের যা কিছু এসআইআর, যা কিছু ক্লেমস অবজেকশন শুনানি, সব কিন্তু রাজ্যের অধীনে যারা অফিসার তাদের নেতৃত্বে হচ্ছে। সেই অফিসার তৃণমূলের দ্বারা নির্দিষ্ট অফিসার। সেই অফিসার কারা? যারা আজকের এই তৃণমূল সরকারের প্রতিদিন চামচাগিরি করে তারা, যারা পঞ্চায়েত ভোট করতে দেয় না তারা, যারা কংগ্রেস বা বিরোধী শুনলে ঘরের টাকা দেয় না তারা, তারা সেখানটাই শুনানি করছে এবং তাদের মাধ্যমেই তৃণমূলের সরকার, তৃণমূল পার্টি পরিকল্পিতভাবে ঝঞ্ঝাট তৈরি করো, মানুষকে বিপদে ফেলো, বিপদ থেকে উদ্ধার করে তাদেরকে ত্রাণ করতে সাজার চেষ্টা করো। এই হচ্ছে লাইন তৃণমূলের। দিল্লিতে সার্কাস করতে হবে না, রাহুল গান্ধী অনেক আগে সব বলে দিয়েছে। সারা ভারতবর্ষের এশিয়ারে বিরোধিতা, ভোটার অধিকার যাত্রা, কোথায় কোথায় ত্রুটি বিচ্যুতি কি হতে পারে না হতে পারে বিস্তারিত ভাবে ওই খোকা বাবুকে রাহুল গান্ধীর বাড়িতে ডেকে লিখে ট্রেনিং করিয়ে বুঝিয়ে দিয়েছিল। তৃণমূল পার্টি কেন সবাই জানে এটা। এখন দেখে সবই তো হয়ে গেল, আমার তো নাম হলো না কিছু, অথচ এই বাংলায় সব থেকে ভালো এসআইআর হয়েছে, এটা দিদি বলছে, এটা নির্বাচন কমিশনের রেকর্ড বলছে। অন্য রাজ্যে কোটি কোটি নাম বাদ গেছে, এখানে নাকি বাদ যাচ্ছে না বা যাবে না। দিদি এখানটাই সব রকম ভাবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করলো। দিদি নিজে মুখে বলল কেন্দ্রের সঙ্গে আমি অসহযোগিতা করে কিছু করব না, নির্বাচন কমিশনের এই এসআইআর সবাই অংশগ্রহণ করো। কে বলেছিল? এই দিদি তার খোকাবাবু লক্ষ লক্ষ লোকের ভিডিও কনফারেন্স করে বুঝিয়ে দিয়েছিল কেমন করে এসআইআর করতে হবে। এখন সব হয়ে গেছে, জ্যান্ত মৃত, মৃত জ্যান্ত সব গল্প শেষ। শেষ লগ্নে এসে যখন সাধারণ মানুষকে মদত করা দরকার, সাধারণ মানুষের হয়রানি বাড়ছে, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে মদত করা দরকার কাগজপত্র সাপ্লাই করে, তখন পাল্টিবাজি করে বিভিন্ন জায়গায় ডিস্টার্ব করে 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 এটাকে আরো জটিল করছে এবং দেখাবে যে আমি নায়িকা দিল্লিতে গিয়ে প্রতিবাদ করলাম। কর্নারে ভাই এত দেরি কেন, এত দেরি কেন? বাসি বিয়ে হয়ে যাওয়ার পর তুমি চলে আসছো বরযাত্রী সেজে, অদ্ভুত ব্যাপার। বাসি বিয়ে হয়ে গেল, দিদি এখন বরযাত্রী সেজে দিল্লি গিয়ে জ্ঞানেশ কুমারের কাছে দেখা করবে। অনেক প্রশ্ন আছে দিদির, সে প্রশ্নগুলো করবে, আমরা দেখবো সুপ্রিম কোর্টে যাচ্ছে হয়তো কখনো। এখন দিল্লিতে 2-3 দিন সার্কাস আমরা দেখতে পাবো। আপনারা নিশ্চয় থাকুন, মুফতে ফকটিয়ায় দিল্লিতে দিদির সার্কাস শুরু হতে চলেছে, সবাই প্রস্তুত হয়ে যান। কত সুন্দর সার্কাস বুঝুন, দিদি যাবে জ্ঞানেশ কুমারের কাছে, জ্ঞানেশ কুমারকে জ্ঞান দেবে, বেরিয়ে এসে ভারতবর্ষের মানুষকে জ্ঞান দেবে। জ্ঞান কুমারী মমতা ব্যানার্জির সার্কাস আমরা দেখবো কখন। আবার বলছি, বাসি বিয়ে হয়ে যাবার পর দিদি এখন বরযাত্রী সাজতে যাচ্ছেন জ্ঞানেশ কুমারের কাছে।